এতগুলো মৃত্যুর পরেও যেন কোনোভাবেই হুঁশ ফিরছে না মেদিনীপুর মেডিকেল কলেজের। ফের বিষাক্ত স্যালাইন নিয়ে আসা হলো রোগীর জন্য। বিতর্কিত RL স্যালাইনের জেরে প্রথমে 6 জন প্রসূতি মা অসুস্থ, তারপর একজনের মৃত্যু। কয়েকদিন কাটতে না কাটতেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো আরেক সদ্যজাতকে। বাকি প্রসূতিদের অবস্থাও আশঙ্কাজনক। এমন পরিস্থিতির মধ্যেই ফের রোগী চিকিৎসার জন্য মিলল বিষাক্ত স্যালাইন। আর সেই স্যালাইন নিয়ে এলো হাসপাতালের চত্বরের মধ্যে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে। যদিও কর্তব্যরত এক নার্সের সচেতনতার কারণে রোগীকে সেই ফাঙ্গাস মিশ্রিত স্যালাইন দেওয়া হয়নি। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ। দেখো, মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু এবং সদ্যজাতের মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন, চাকরি দেওয়ার কথা বলেছেন। আর তারপরেই দেখা গেল আবারও সেই একই নিষিদ্ধ স্যালাইন দেয়া হচ্ছে রোগীকে সেই হাসপাতাল চত্বরের দোকান থেকে। কি জানা যাচ্ছে? দেখো, প্রথম দিন থেকে যে বিতর্ক উস্কে দিয়েছিল মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ড, তার রেস যেন কোনোভাবেই কাটছে না। 6 জন প্রসূতি যখন ভর্তি হন, তারপর ভুল স্যালাইন বা মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের কারণে অসুস্থ হয়ে যান 6 জনই। এর মধ্যে 3 জনের অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় তাদেরকে ভর্তি করতে হয় আইসিইউতে। চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় মামনি রুইদাসের নামক একজন মহিলার, এবং সেই মৃত্যুর কিছুদিন পরেই দুঃখজনক ভাবে মৃত্যু ঘটে একটি শিশু পুত্রেরও। এই পুরো যখন পরিস্থিতি তৈরি হচ্ছে বা পরিস্থিতি রয়েছে, সেই অবস্থাতেই গতকাল আবার দেখা গেল আরেক ভয়াবহ চিত্র। ওই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সাহসপুরের বাসিন্দা সুবিপাদ বলই, তিনিও একজন প্রসূতি মা। তার চিকিৎসার জন্য যখন সেলাইনের ব্যবস্থা করা হলো, যদিও এখন হাসপাতাল চত্বর থেকে বা হাসপাতালের তরফ থেকে কোনো রকম সেলাইন সাপ্লাই দেওয়া হচ্ছে না, রোগীদেরকে বলে দেওয়া হচ্ছে বাইরে থেকে সেলাইন কিনে নিয়ে আসার জন্য। রোগীর আত্মীয়রা যখন হাসপাতাল চত্বরে থাকা সরকার অনুমোদিত ন্যায্য মূল্যের দোকান থেকে সেলাইন নিয়ে এলেন এবং সেই সেলাইন দিলেন নার্সদের হাতে, তখনই দেখা গেল সেই সেলাইনের মধ্যে রয়েছে ফাঙ্গাস, অর্থাৎ বিপজ্জনক সেলাইন নিয়ে আসা হলো রোগীকে দেওয়ার জন্য। তবে ভালো খবর সেটি হলো, নার্স সেই শেষ মুহূর্তে সেলাইন দিতে গিয়ে দেখেন সেই সেলাইনের বোতলে ফাঙ্গাস গিজ গিজ করছে। এই বিষয়ে যখন রোগীর পরিবারের লোকজন প্রচন্ড রকম ক্ষুব্ধ হন এবং হাসপাতাল চত্বরে ন্যায্য মূল্যে ওষুধ দোকানে তারা গিয়ে কর্মচারীকে ঘিরে ধরেন যে কি কারণে সেলাইন তাদেরকে দেওয়া হলো, তখন সেই কর্মচারী তার ভুল স্বীকার করেন এবং বলেন যে প্যাকেটের মধ্যে থাকার কারণে তিনি খেয়াল করেননি। হাসপাতাল যে প্রশ্নটা উঠে আসছে যে হাসপাতাল যেখানে সাধারণ মানুষ যান সামান্য পরিষেবা পাওয়ার আশায়, সামান্য চিকিৎসা পাওয়ার আশায়, সেইখানেই যদি ভুল সেলাইন, মেয়াদ উত্তীর্ণ এবং বিপজ্জনক সেলাইন দেওয়া হয়, তাহলে রোগীরা কোথায় নিরাপদ, কোথায় গিয়ে তারা সামান্য চিকিৎসার আশাটুকু করবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ টিম গঠন করে, যে টিম পুরো পরিস্থিতি খতিয়ে দেখছিল এবং যে টিমের পরামর্শ অনুযায়ী যে 3 জন মায়ের অবস্থা অত্যন্ত খারাপ ছিল তাদেরকে কলকাতা স্থানান্তরিত করা হয়। প্রশাসন, সর্বোচ্চ প্রশাসনের তরফে যখন কড়া একটা বার্তা দেওয়ার চেষ্টা করা চলছে, সেই তখনই উল্টো চিত্র দেখা যাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে। গাফিলতির চিত্র যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই হাসপাতালের। শুভ, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো। তারপরেই দেখা যায় হাসপাতাল চত্বরে রোগীর পরিবার পরিজন তারা বিক্ষোভ শুরু করেন এই গাফিলতির অভিযোগে। এরপর কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ন্যায্য মূল্যের ওষুধের দোকানের ওপর? দেখো, এখনো পর্যন্ত যদি কড়া ব্যবস্থা কিছু বলা হয়, সেই ধরনের কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। ওই কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ওই দোকানে থাকা বাকি সেলাইন গুলিও চেক করে দেখা হচ্ছে। কিন্তু সমাধান তো এটি নয়। সমাধান কোথায়? যেখানে মানুষ চিকিৎসা করতে এসে সরকারি হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেও তাদেরকে ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে, তাহলে হাসপাতাল থেকে তারা যে সুযোগ সুবিধা, যে পরিষেবা তাদের পাওয়া উচিত, সেই পরিষেবা কবে পাবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে এই মুহূর্তে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সেলাইন না থাকার জন্য আপদকালীন অবস্থায় এই বাইরে থেকে সেলাইন কিনে আনতে হচ্ছে রোগীদের পরিজনদেরকে। কিন্তু এই দিন কবে খুঁজবে, কবেই বা স্বাভাবিক ছন্দে ফিরবে হাসপাতাল, সেই দিকে তাকিয়ে পরিবারের সদস্যরা।
অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। মেদিনীপুর হাসপাতালে ফের বিষাক্ত স্যালাইন। ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু এবং সদ্যজাতের মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর তার কয়েকদিন কাটতে না কাটতেই দেখা গেল আবার একই কাণ্ড। আবারও রোগীর জন্য ছত্রাক ফাঙ্গাস মিশ্রিত স্যালাইন এলো হাসপাতাল চত্বরের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের লোকজন। যদিও শেষ মুহূর্তে কর্তব্যরত নার্সের সচেতনতার কারণে রোগীকে সেই ফাঙ্গাস মিশ্রিত স্যালাইন দেওয়া হয়নি। এরপর রোগীর পরিবারের লোকজন প্রতিবাদে ফেটে পড়েন হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে। আবারও উঠল প্রশ্ন। ন্যায্য মূল্যের ওষুধের দোকানের কর্মচারী নিজের ভুল স্বীকার করে জানিয়েছেন যে প্যাকেটের মধ্যে ওই স্যালাইন ছিল, তাড়াহুড়োর সময় তিনি বিক্রি করেছেন, ভালো করে খেয়াল করা হয়নি। অর্থাৎ একেবারেই গাফিলতির চূড়ান্ত পরিস্থিতি মেদিনীপুর মেডিকেলে। হ্যাঁ, এটা মারা আছে তো, এইটা মালটা মারা যদি থাকে তাহলে আমি এটা বুঝবো কি যে ভিতরে কি আছে, আমি বুঝবো না কি করে? আমি দিয়েছি তাহলে সেটা আলাদা কথা ছিল। এটা তো আপনার তো মানে পলিথিন মোড়া আছে, পলিথিন মোড়া আছে। আজকে আমরা যে এক সপ্তাহ ধরে এই জিনিস আমরা কোনো মালই বিক্রি করিনি। আজকে যখন ইয়ে হয়েছি তখন আমরা মালটা বিক্রি করেছি। এই স্লাইন কি দেওয়া চলছে? আমরা আজ দিইনি, আমরা কোনো হসপিটাল নির্দেশিকা পাননি আপনারা বন্ধের জন্য? না, কোনো নির্দেশিকা পাইনি, কোনো কিছু পাননি। এই যে স্লাইন গুলো যে এরকম চলছে এখন, আজকেই বিক্রি করেছি, মানে মালটা নিয়েছে আজকেই বিক্রি করেছি। মানে আছে যখন দিয়েছে, এটা তো প্লাস্টিক মোড়া আছে, এই দেখুন প্লাস্টিক মোড়া যে আছে। আপনি বুঝতে পারছেন যে ভিতরে ফাঙ্গাল আছে কি? আপনি তো এখন জানতে পারলেন, আমি জানতে পারলাম প্লাস্টিক মোড়া আছে জানতে পারলেন, হ্যাঁ। ভিতরে ফাঙ্গাস। তাহলে এরপরে যে স্লাইন গুলো দেওয়া হবে সেগুলো কি প্রত্যেকটা পরীক্ষা করে দেওয়া হবে নাকি এমনি? না, আর দেবো না, বিক্রি করবোই না আমরা। আর কোনো স্যালাইন বিক্রি করবো না। আমি তো কোনো স্যালাইন বিক্রি করছিলাম না, আমরা কোনো স্যালাইনই বিক্রি করছিলাম না। আমরা যেদিন থেকে শুনেছি যে এরকম, আমরা কোনো স্যালাইন বিক্রি, আমরা এমনি স্যালাইন বিক্রি করি না। 2-4টা মাল ছিল, কাস্টমারটা এসছে, আমি বললাম ঠিক আছে নিয়ে যান। এবার এর ভিতরে যে এই যে চিকচিকাটা মোড়া, এত বড় ঘটনার পরেও আপনাদের এই যে বলছেন আপনারা জানেন না, দেখেননি, এই যে এই কথাটা কিন্তু না ঠিক আছে। না, এটা পলিথিন, যেহেতু পলিথিন মোড়া আছে বলে আমি এটা বুঝতে পারি। সেই আরএল লাইন দিচ্ছেন, সেই আরএল আছে, আপনারা সেগুলো চেক না করে দিচ্ছেন, এটা পুরোটাই গাফিলতি তো নাকি? এটা পুরোটাই গাফিলতি। যেই স্লাইন আপনি বলতে পারেন হ্যাঁ আমি চেকটা আমি পলিথিন খুলে দেখিনি, এইটাই আপনি আমার বলতে পারেন দোষ, কিন্তু আমি তো যে পলিথিনটা খুলে দিতে পারি না তো। বলছি আরএলটা কোন দোকান থেকে কিনলে? আরএলটা হাসপাতালের ভেতরে ন্যায্য মূল্য ওখান থেকে কিনলে কবে কিনেছো? আজকে কিনেছি। নাচটা কি বললো? নাচটা কি বললো? বলছে কটা কিনেছো তোমরা? কটা কিনেছিলে? আমরা কিনেছি 6টা। দেওয়া হয়েছে কটা রোগীকে? রুগীকে দেওয়া হয়েছে, এটা ডাক্তারবাবুরাই বলতে পারবেন। একটা বিষয় ফেরত বলতে 2টা দিয়েছে আমাদেরকে, দিয়ে নিস এটা দিদিমণি ওখান থেকে বাদ স্যালাইন ইস্যু নিয়ে ইতিমধ্যেই অসুস্থ একজনের মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটেছে, কি বলবেন? আবার আপনাদের হাতে সেই একই রকমের স্যালাইন, আর কোন দোকানে বিক্রি হচ্ছে এটা? এটা ন্যায্য মূল্য। আচ্ছা, মা কি হয়েছে? আপনার কে ভর্তি আছে? আমার বোন। বোন ভর্তি কেমন আছে? কি হয়েছে? এখনো দেয়নি স্যালাইন, এবারে দিবে। কবে ভর্তি হয়েছে? আজকে ভর্তি হয়েছে। কোথা থেকে আসছে? আমরা আসছি সাউথ